দীর্ঘদিন ধরে নৈহাটির বড় মায়ের নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খুলে হুগলির বিশড়া থেকে পুজো দেওয়ার নামে প্রতারণা করে টাকা পয়সা তুলছিলেন। আজ বড়মা পুজো কমিটির ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে নৈহাটি থানার উদ্যোগে ও রিষড়া থানার সহযোগিতায় সুরজিৎ কুণ্ডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ও একটি ব্যাংকের পাসবই উদ্ধার করেছে পুলিশ। পূজা লাইন বলে একটা বড়মার পূজা লাইন বলে একটা অনলাইন করেছে, ভুয়া একটা পোর্টাল খুলেছিল এবং চলে তাতে তারা পুজো নিত। এবং আমরা দীর্ঘদিনই এটা খালি বড়মার এতে নয়, তারাপীঠেরও নাম বড় মায়ের নামে করেছে, এটা বড় মায়ের নামে করেছে। যারা বড় মা বা তারাপীঠে তারা মায়ের ভক্তবৃন্দ আছে, বড় মার ভক্তবৃন্দ আছে, তাদের প্রতারণা করার জন্য একটা সুন্দর সাজিয়ে গুজিয়ে একটা পূজা লাইন চালু করেছিল। আমরা অনেক দিনই উৎপেতে এটা বসেছিলাম। এটা আমরা বড়মার পুজো কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সবাই জানতো এবং আমরা আস্তে আস্তে এগুচ্ছিলাম যে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। আমরা নৈহাটি থানার সাথে যোগাযোগ করেছিলাম এবং এখানকার যেন সিপি সাহেব আছে তার সাথেও যোগাযোগ করেছিলাম। একটা কমপ্লেনও আমরা থানায় লঞ্চ করেছিলাম। কিন্তু গতকাল সেটা কবে লঞ্চ করেছিলাম আমরা বোধহয় পরশু দিনের মনে হচ্ছে, আজকে যদি শনিবার হয় আমরা বুধবার দিনে এটা লঞ্চ হয়েছিল। তা সেখানে আমরা করেছিলাম এবং এটা আস্তে আস্তে আমরা মানুষ যে মানে অবাক কাণ্ড হয়ে গেলাম, মানুষ কী করে দেবতাকে প্রতারিত করে এবং লক্ষ লক্ষ টাকা, 5,000, 3,000, 2,000 বিভিন্ন টাইপের পুজো নেওয়া, হোমযজ্ঞর নামে পুজো নেওয়া, এসব করে তোলে এটা চালু করেছিল। তা গতকাল সেটা শ্রীরামপুর থানা এবং নৈহাটি থানা যৌথ অভিযানে গতকাল এটাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে বোধহয় নিয়ে এসছেও, এরকম একটা ঘটনা। আর যে একটা মানে সুরাহা করা গেল। তা আমরা বড়মার কমিটি থেকে কোন কমিটি কোনো পদক্ষেপ নিয়েছিল ওখানে জানি না, কিন্তু বড়মার কমিটি থেকে আমরা বসে মিটিং করে এর এগেনস্টে যাতে পদক্ষেপ নেওয়া যায় আমরা সেটা করেছিলাম এবং গতকাল প্রশাসন সেটা সাকসেসফুল হয়েছে। চক্রের সঙ্গে কি ওই ব্যক্তি জড়িত না কেউ জড়িত আছে? না, চক্রের সঙ্গে জড়িত এবার পুলিশের কাজ। পুলিশ আস্তে আস্তে তদন্ত করে পুলিশের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা। তবে একটা দুঃখের বিষয় শুনলাম যে মেয়েটি যারা শুটার, এবার শুনলাম ন্যাশনাল চান্স পেয়েছে, এটা নাকি তার বাবা। হ্যাঁ, বাচ্চা মেয়েটির এটা নাকি শুনলাম বাবা। এটা শুনে আমি কালকে যারা গিয়েছিল পুলিশের সঙ্গে, আমাদের সম্পাদক তাপস ভট্টাচার্য, আমাদের ট্রাস্টি কমিটির অয়ন, তারপর অরিত্য ব্যানার্জি, এরা কালকে সব গিয়েছিল। এদের কাছে খবর পেলাম যে একটা ন্যাশনাল চান্স পায় একটা শুটার, তার মেয়ে। এবং এই যে প্রতারক যাকে বলা যায়, যে দেবতার নামে যিনি প্রতারণা করছিলেন দীর্ঘদিন, এই মেয়েটির বাবা হচ্ছেন তিনি। এটা হচ্ছে জানি না যে এটা করা উচিত কিনা, যারা করছে অন্তত একটু ভাবা উচিত। এটা ভুয়ো প্রতারণা চক্র তো সব জায়গায় আছে। ভুয়ো প্রতারণা চক্র যেটা ট্যাব দিচ্ছে মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আছে, ভুয়ো প্রতারণা চক্র বাড়ির টাকা নিয়ে আছে, সব জায়গায় বল। শুনুন, একটা জিনিস আমরা জানি, এই মোবাইল এটা বিজ্ঞান যতটা মানুষের কাছে আশীর্বাদ, বিজ্ঞান ততটা মানুষের কাছে অভিশাপ।